মৌসুমীর সংসারে সবাইকে জানাই স্বাগত। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার, ইংরাজি নববর্ষের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আজকে 1 তারিখ, আজকে কল্পতরু উৎসব, তাই আমি দক্ষিণেশ্বর মন্দিরের কিছুটা দেখানোর চেষ্টা করছি। ঠাকুর সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আর 2024 সালটা যেন সবার খুব ভালো কাটে। তো দেখুন কত মানুষ গিয়েছেন মন্দিরে, সেটা তুলে ধরেছি। দেখুন এখান থেকে দেখা যাচ্ছে। তো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এইবার আমি কিন্তু আমার বাপের বাড়িতে এসে গেছি। তো আমার বৌদির একটা ইমিটেশনের দোকান আজকে উদ্বোধন করলেন। হ্যাঁ, দোকানটা আমাদের আগেই ছিল, তো ওটাকে সাজিয়ে গুজিয়ে বৌদি ইমিটেশনের দোকান করছে। তো আজকে তার পুজো দিচ্ছে, সবাই বসে বাইরে আমরা একটু কথা বলছি পুজো দেখার জন্য। আমার বৌদির দিদি জামাইবাবু, তার মেয়ে, এই যে আমার রাজকন্যা রীতিশা। আমি কথা বলছি, না বলছি ভিডিও করব, ও বলছে না, মুখ ঢেকে ধরছে। দেখো আমারই এক বোন এসেছে, আমার যে ছোটোবেলার বান্ধবী, আমি এর আগে ভিডিও দিয়েছিলাম, প্রিয়াঙ্কা, তার বোন, মানে ও আমারও বোন, ও এসেছে। আর মা আর বৌদি পুজোর ওখানে একটু পুজো হচ্ছে সেটা দেখছে, ওনার হাতে হাতে হেল্প করে দিচ্ছে। বৌদি মা তারার গলায় একটু মালা পরিয়ে দিচ্ছে, জবা ফুলের মালা। দেখুন বাইরে থেকে দেখানোর চেষ্টা করছি, দোকানটা কিন্তু বেশ সুন্দর লাগছে, সাজানো গোছানো। মা আর বৌদি তার মধ্যে কিছু কথা বলে নিচ্ছে, আর পুরোহিত পুজো করছেন মন দিয়ে। উনিও আমাদের পাড়ারই পরিচিত দাদা। চলো পুজোটা একটু দেখিয়ে নিলাম, এরপরে বাইরে একটু দেখাচ্ছি। আমার দাদার ছেলে একটু কথা বলছে, ভাইয়ের মেয়ে, ভাইয়ের ছেলে, সবাই বেশ একটা গল্প করছে, কথা বলছে। এদিকে পুজো হচ্ছে, বেশ ভালো লাগছে। এখান থেকেই এখন সব কিছু কিনে নিতে পারবো, যা ইচ্ছে হবে। তো সেই জন্য আমিও বেশ মজা করে ভিডিওগুলো করছি। আর হ্যাঁ, ভিডিওটা যারা দেখছো, যদি বিষয়পাড়ার ওদিকে কেউ থেকে থাকো, আমাদের একদম স্টেশনের গায়েই ইমিটেশনের দোকান। আর বৌদি না হাতে জিনিসগুলো বানিয়েও দেয়। আমি যে জিনিসগুলো পরি, গলার বলো, কানের বলো, হাতের যে ব্রেসলেটগুলো, যদিও হ্যাঁ হাতের ব্রেসলেট তো আর আমি ওরকমভাবে পরি না, আমি কানের আর গলারটা বেশ 2-3 বছর ধরে আমার কানে আর গলা যাই দেখো না কেন, এগুলো কিন্তু বৌদির হাতের বানানো, কেনা কিন্তু নয়। তো চলো আমি ঠাকুর দর্শন করে দিচ্ছি খুব কাছের থেকে। যেহেতু পুজো হয়ে গেছে, পুরোহিত মশাই উঠে গেছেন, তাই ভাবলাম কাছের থেকে তোমাদের একটু ঠাকুর দর্শন করিয়ে দিই। আর আজকের দিনটা তো একটা অন্যরকম ব্যাপার না, বছরের প্রথম দিন। তো দেখো এই যে আমার রাজকন্যার পাশে বসে একটু আমি গল্প করছি, ও তো পটর পটর করছে, যদিও ওর কথাগুলোকে মিউট করে দিয়েছি, যেহেতু আমি টানা ভয়েস দেবো সেই জন্যই। কিন্তু তোমরা কিন্তু বেশ বুঝতে পারছো ও কিছু বলছে তোমাদের। আবার আমাকে একটা হাম্পি দিতে বললো, আমি দিয়ে নিলাম। আর হ্যাঁ, এটাই বলছে এটা আমার মামির দোকান, তোমরা এসো। এইসব আমরা দোকানের পুজো টুজো সেটা বাড়ি এসে গেছি। তো দেখো সবাই খেতে বসে পড়েছে, আমার বাবা আর দাদাও খেতে বসে পড়েছে। এই যে আমাদের পিসি, ছাদে দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এইবার আমরা ছাদে এসেছি, সবাই মিলে একটু গল্প করছি আর ওরা খেলছে। এই যে আমার রাজকন্যা বসে আছে, আমার ভাইয়ের মেয়ে, আমি, আমার মা। দেখো আরেকজন মুখে হাত দিয়ে রয়েছে, হয়তো নখ খাচ্ছে, ওর একটু স্বভাব আছে নখ খাওয়ার। ব্লেড আর লাগে না, মোটামুটি দাঁত দিয়ে হয়তো কেটে ফেলে দিতে পারে নখগুলোকে, এটা কিন্তু ভালো ব্যাপার, ব্লেড দিয়ে তো আর কাটতে হয় না না। এই দেখো আমার ভাইয়ের ছেলে একটু হাই করে দিল, খেলায় খুব ব্যস্ত, বুঝতেই পারছো। তো হ্যালো গাইস, হ্যাপি নিউ ইয়ার।
খুবই 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 ধন্যবাদ আমাদের 500 সাবস্ক্রাইবার পূরণ করার জন্য। এখন আনুমানিক বিকেল 5টা বাজে, তো আমরা সবাই রেডি হয়ে আবার দোকানে যাচ্ছি। দেখো আমার রাজকন্যাও বেশ সাজুগুজু করে নিয়েছে, আর বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বলে বৌদি বললো কানের এটা পরিয়ে দাও, ঠান্ডা হাওয়াটা লাগবে, হয়তো ঠান্ডা লেগে যেতে পারে। তো দেখো আমরা দোকানে সবাই মিলে এসে গেছি। এইবার যে জিনিসগুলো আছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। সব কিছুই কিন্তু আছে। এবার দেখো একসাথে তো অনেকটা জিনিস তোলা, কার কোনটা চাহিদা, কার কোনটা লাগবে সেই বুঝে তো আস্তে আস্তে কিনেই নিতে পারবে। তো এখন মোটামুটি যেহেতু শীতকাল, সেহেতু শীতের জিনিসটাই কিন্তু বেশি তুলেছে, আর বাদবাকি তো সব কিছুই আছে। দেখো আমি তোমাদের সাথে শেয়ার করছি, দেখতে থাকো। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি কেউ বিষয়পাড়ার দিকে যাও তাহলে একবার বৌদির দোকানটা ঘুরে আসতে পারো বা দেখতে পারো। হ্যাঁ, তার মধ্যে ভাইয়ের মেয়ের তো সামনেই জন্মদিন, তো আমি বললাম যদি তোমার কিছু পছন্দ হয় জন্মদিন উপলক্ষে নিয়ে নিতে পারো, আমি টাকাটা দিয়ে দেবো। ভাইয়ের ছেলে আর মেয়ে, আর ঋষি বলল কি আংটি আর হাতের ব্রেসলেট নেবে। দাদার ছেলেকে বললাম তুমিও একটা কিছু নিয়ে নাও, তো বললো পি আমি কিছু নেব না। আমিও কটা জিনিস নিয়ে নিলাম, একটা লিপস্টিক, একটা কাজল, একটা বোরোলিন, যা কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস ছিল ওগুলো নিয়ে নিলাম। নতুন দোকান, বেশ ভালোই লাগছে। আর হ্যাঁ, সবথেকে বড় ব্যাপার, আমার রাজকন্যা কিন্তু পছন্দ করে দুটো ক্লিপ নিয়েছে। আবার ও জানে দোকানে কিছু কিনতে গেলে টাকা দিতে হয়, ও আমাকে আগে আগেই বলছে কত দাম মা, টাকা দাও। এই ব্যাপারটাতে কিন্তু বেশ ভালো লাগলো। এমনিও আমার রাজকন্যা ভীষণ ভালো। দেখো মা তারার ফটোটা একটু কাছ থেকে দেখাচ্ছি। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর বৌদির দোকানটা যেন খুব ভালো চলে, উত্তরোত্তর বৃদ্ধি পায়, 1 বছরের মধ্যে যেন একটা অনেক বড় জায়গায় আসতে পারে, যেন প্রচুর জিনিস তুলতে হয় আর প্রতিটা দিন প্রচুর জিনিস বিক্রিও হয়ে যায়, সেটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। এবার দেখো বৌদিও হাত দিয়ে দিয়েছে, একটু সাজিয়ে গুছিয়ে রাখছে। এই দেখো আমার রাজকন্যা হাঁ করে সব দেখছে। আমার দাদার ছেলে শুভ, ও সব গুছিয়ে দিচ্ছে, মায়ের হাতে হাতে হেল্প করে দিচ্ছে। আমি কিন্তু বাড়ি এসে গেছি নবব্যারাকপুরে, তো আমি একটু ডিস্ট্যান্ট বাইক থেকে একটা কেক নিয়ে নিলাম। কেন নিয়ে নিলাম? হ্যাঁ, আমি যদিও গতকালকে একটা পোস্ট করে দিয়েছি, তাও আজকে বলছি, নতুন বছর আর আমার 500 সাবস্ক্রাইবার হওয়ার আনন্দে একটা কেক কাটবো। হ্যাঁ, আমি কেক বানাই নিজের হাতে, কিন্তু ভাবলাম ডিস্ট্যান্ট বাইক থেকে অনেক দিনই একটা কেক আনার ইচ্ছা ছিল, আজকে সেই ইচ্ছেটা পূরণ করে ফেলি। তো দেখো তোমরা ছাড়া আমি কিছুই না, যারা ভিডিওগুলো দেখো, যাদের জন্য আমার ভিউজ হয়, যারা সাবস্ক্রাইব করেছো, সবাইকে জানাই অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, বড়দের জানাই প্রণাম। এইভাবে পাশে থেকো, তোমরা ছাড়া আমি কিছুই না, আজকে যেটুকুনি হয়েছে তোমাদের জন্য। আর আমি জানি তোমরা আমাকে যেভাবে ভালোবাসা দিচ্ছ, যেভাবে পাশে থাকছো, আমি খুব তাড়াতাড়ি হয়তো গ্রো করতে পারবো, আমার ইউটিউব চ্যানেলটা অনেক দূর যাবে, আমি সেই আশা রাখি, যদিও সব কিছুই তোমাদের জন্য। নাও কেক কেটে ফেলেছি, এবার তোমরা আগে খাও, তোমরা ছাড়া আমি কিছুই না, আমি কি খেয়ে নিতে পারি? তাই আগে তোমরা খাও, তারপরে আমি খাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, সবাইকে জানাই শুভরাত্রি। আর হ্যাঁ, আজকে রাত্রের খাবার আমাদের দুজনের জন্য 2টো রোল। তো আমরা এখন খেয়ে ঝরঝর শুয়ে পড়বো। চোখ রাখো পরের ভিডিওতে।